পরামর্শ আমাদের জীবনকে সফলতার দিকে নিয়ে যায়, জীবনের দিকে নিয়ে যায়, কিন্তু ভুল পরামর্শ আমাদেরকে মৃত্যুর দিকে নিয়ে যায়। তাই আমরা কী ধরনের সঙ্গতিতে আছি বা কী ধরনের কার কাছ থেকে পরামর্শ গ্রহণ করছি বা শুনছি, সেটা খুব আমাদের জীবনে ইম্পর্টেন্ট। কারণ প্রথম করিন্থীয় যদি আমরা দেখি, তার 15 অধ্যায় 33 পদে লেখা আছে, কথায় বলে খারাপ সঙ্গী ভালো লোককেও খারাপ করে দেয়, কাজেই তোমরা তোমাদের মনকে জাগিয়ে তোলো আর পাপ করো না। যদি আবার আমরা দেখি গীত সংহিতা তার 1 অধ্যায়, সেখানে লেখা আছে যে ধন্য সেই লোক যে দুষ্টদের পরামর্শ মতো চলে না, পাপীদের পথে থাকে না, ঠাট্টা বিদ্রুপকারীদের আড্ডায় বসে না, বরং সদাপ্রভুর আইন কানুনেই তার আনন্দ, আর সেটিই তার দিন রাতের ধ্যান। সে জলস্রোতের ধারে লাগানো গাছ, যার সময় মতো ফল দেয় আর যার পাতাগুলো শুকিয়ে যায় না, সে সব কাজেই সফলতা লাভ করে। কিন্তু দুষ্টেরা সেরকম নয়, তারা যেন বাতাসে উড়ে যাওয়া তুষ। এই জন্য বিচারের দিনে দুষ্টেরা টিকবে না, পাপীরা ঈশ্বর ভক্তদের দলে টিকে থাকতে পারবে না, কারণ ঈশ্বর ভক্তদের চলার পথের উপর সদাপ্রভুর খেয়াল আছে, কিন্তু দুষ্ট লোকদের চলার পথে রয়েছে ধ্বংস। আমরা যদি দেখি আমাদের জীবনে আমরা আমাদের প্রতিটি চলার পথে আমরা কী ধরনের পরামর্শ পাচ্ছি বা গ্রহণ করছি, সঠিক পরামর্শের আমাদের খুবই দরকার। অনেক সময় আমরা বুঝতে পারি না যে কোনটা সঠিক বা কোনটা ভুল পরামর্শ। ঈশ্বরের কাছে আমাদের প্রার্থনা করা দরকার যে যেন আমরা সঠিক পরামর্শ গ্রহণ করতে পারি। আর যদি আমরা প্রার্থনা করি যে প্রভু তুমি আমাকে সমস্ত বিষয়ে সঠিক পরামর্শ দাও, তাহলে ঈশ্বর তার সঠিক লোকদের দ্বারা আমাদেরকে পাঠাবেন এবং চিনিয়ে নিতে সাহায্য করবেন। যে যদি আমরা প্রার্থনা করি আর যদি বলি ঈশ্বর আমি জানি না, কিন্তু তুমি আমাকে বুঝতে সাহায্য করো কোনটা সঠিক পরামর্শ। ঈশ্বর নিজেই বাইবেলে লেখা আছে, ঈশ্বর হচ্ছে আশ্চর্য পরামর্শদাতা এবং তার লোকেদের দ্বারা স্বয়ং তিনি আমাদের অন্তরে পরামর্শ দিয়ে থাকেন এবং বিভিন্ন সময় বিভিন্ন লোকেদের মাধ্যমেও আমাদেরকে, যারা আমাদের শুভাকাঙ্ক্ষী, তাদের মধ্যেও আমাদের জীবনের গুরুত্বপূর্ণ বিষয়ের ক্ষেত্রে পরামর্শ দেন এবং সেই পরামর্শ যেন আমরা গ্রহণ করি। এবং আমরা কি করে বুঝবো যে সেই পরামর্শ ঈশ্বরের কাছ থেকে কিনা, আমাদের সেই বিষয়ে প্রার্থনা করা দরকার এবং এইভাবে বলা দরকার যে প্রভু কোনটা সঠিক পরামর্শ আমি জানি না, কিন্তু তুমি আমাকে সাহায্য করো, চিনে নিতে সাহায্য করো, বুঝতে সাহায্য করো, যেটা সঠিক নয় সেটা আমার কাছ থেকে তুমি দূরে সরিয়ে দাও। আর বাইবেলে লেখা আছে, প্রভু যিশু বলছে যে আমার মেষেরা আমার রবকে ছেড়ে। কোনটা ঈশ্বরের আমরা যদি প্রার্থনা করি, কোনটা সঠিক পরামর্শ, আমরা প্রভু আমাদের নিশ্চয়ই বুঝতে সাহায্য করবেন। আবার যদি দেখি যে যদি আমরা সঠিক পরামর্শ মতো চলি, আমাদের যে কোনো কাজে আমরা সফলতা লাভ করব। এবং যদি আমরা দুষ্টের পরামর্শ মতো চলি, তবে সেই যদি আমরা দেখি সেই লাস্টের পদে আছে গীত সংহিতা 1 অধ্যায় 6 পদে, সেখানে লেখা আছে যে দুষ্ট লোকদের চলার পথে ধ্বংস রয়েছে, আর ঈশ্বর ভক্তদের চলার পথে রয়েছে সে সমস্ত কাজে সফলতা লাভ করবে। যদি আমরা দেখি যে খারাপ সঙ্গী, যে একটু আগে যে বাক্যটা পড়লাম, খারাপ সঙ্গী ভালো লোককেও খারাপ করে দেয়। তাই আমরা কী ধরনের সহভাগিতা আমাদের জীবনে গ্রহণ করছি সেটা খুবই ইম্পর্টেন্ট। তো ঈশ্বর যেন আমরা সবসময় কী ধরনের পরামর্শ গ্রহণ করছি এবং আমরা অন্যকেও সঠিক পরামর্শ দিই, অন্যকে কখনো ভুল পরামর্শ না দিই। যদি আমাদের কাছ থেকে কেউ পরামর্শ নিতে চাই, সেই বিষয়ে যদি আমরা না জেনে থাকি, তবে আমরা তার জন্য শুধু প্রার্থনা করবো এবং বলবো যে আমি এই বিষয়ে জানি না, কিন্তু আমরা কাউকে ভুল পরামর্শ না দিই। কারণ একটি সঠিক পরামর্শ একটি মানুষকে জীবনের দিকে নিয়ে যায়, আর ভুল পরামর্শ মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। আর যদি আমরা মানুষকে ভুল পরামর্শ দিয়ে তার জীবনে ক্ষতি করার চেষ্টা করি, চালাকি করার চেষ্টা করি, তাহলে মনে রাখবো তার জীবনে যদি কোনো ক্ষতি হয়, তবে সেটার জন্য ঈশ্বর কিন্তু আমাদের শাস্তি দিবে বা আমাদের জীবনেও কিন্তু ধ্বংস নেমে আসবে।